কেটে ফেলা হয়েছে কৃষকের ১,২০০ ফলন্ত কমলা গাছ। কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, খোদ বন বিভাগের বিরুদ্ধেই এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী কৃষক আলী মোল্লা ও তার পরিবার। 18 সাল থেকে এই বাগানটা আমি করছি, তিলে 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 বাগানটা আমি গড়িয়ে তুলছি এত বড় উপরে। আজকে আমার এই বাগানে আমি টাকা দিলে, কারণ আমি টাকা চাইছি, আমার কাছে 10 লাখ টাকা আমার বলে বাগান হয়েছে। আমরা যে গাছ লাগাইছি চাষাবাদ করে খাওয়ার জন্য আপনার সরকারি কর্মকর্তারা বিসিএস ক্যাডার এক একজন, এই দেখেন আপনার নমুনা, আপনি বেতন দিয়ে তাদেরকে পুষে রাখতেছেন আর আমাদের পেটে লাথি মারার জন্য। আর আপনি বড় বড় কথা বলেন যে গাছ লাগাবেন, পরিবেশ বাঁচান। পরিবেশ কাদের জন্য? জানা যায় মৌলভীবাজারের কোমলগঞ্জ উপজেলার বাসিন্দা কৃষক আলী মোল্লা বন বিভাগকে মাসোহারা দিয়ে ম্যানেজ করে 5 একর জমি 8 বছর ধরে চাষাবাদ করে আসছিলেন। বন বিভাগের জায়গা হলেও কাগজ কলমে তার লিজ না নেওয়া বা ভোগ দখলের কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। কৃষক আলীর অভিযোগ, মাসোহারা বাবদ বন কর্মকর্তা এবার প্রায় 10 লাখ টাকা দাবি করেন। সেই অর্থ দিতে অপারগতা প্রকাশ করায় প্রশাসনের উপস্থিতিতে ১,২০০ ফলন্ত কমলা গাছ কেটে উচ্ছেদ অভিযান পরিচালনা করে বন বিভাগ।